দর্শক, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করছে জামায়াত। বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করতে দলটির পক্ষ থেকে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে আহ্বান জানানো হয়েছে। আপনারা দেখছেন গাজীপুরে জামায়াতে ইসলামীর যে বিক্ষোভ মিছিলটি, সেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে চলছে। সেই বিক্ষোভ মিছিলে লাখো মানুষের ঢল নেমেছে। আপনারা সরাসরি দেখছেন সেই চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি দৈনিক ইত্তেফাকে। আপনাকে জানিয়ে রাখতে চাই, আজ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে ঢাকা মহানগরী সহ দেশের সকল মহানগরী ও জেলায় বিক্ষোভ মিছিলে ডাক দেওয়া হয়েছে এবং একই দাবিতে আজ বিকেলে রাজধানীর পল্টন মোড়ে কিন্তু একটি বিক্ষোভ মিছিল আয়োজন করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর জামায়াত। এর আগে গেল বছর 3 সেপ্টেম্বর দুপুরে রাজধানীর বিজয়ী সরণির একটি রেস্টুরেন্টে জামায়াত মহানগরের উত্তর শাখা জামায়াত ইসলামী আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তারা আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান। আপনারা দেখছেন জামায়াত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবী, তিনি বিক্ষোভ মিছিলের শুরুতেই রয়েছেন। আপনারা লক্ষ্য করছেন সেই চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি দৈনিক ইত্তেফাকে। জামায়াত ইসলামের যে বিক্ষোভ মিছিলটি, সেটি কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার দিকে। সেই বিক্ষোভ মিছিলের শুরুতে জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ তারা উপস্থিত রয়েছে এবং তারা গাজীপুর মহানগরীর জয়দেবপুর থেকে তারা চলে যাচ্ছেন গাজীপুরের চান্দনা চৌরাস্তার দিকে। আপনাকে জানিয়ে রাখি, বিগত কিছুদিন আগে দলটির শীর্ষ নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন, বিগত আওয়ামী সরকারের আমলে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে তারা বিক্ষোভ মিছিল করবেন এবং সেই বিক্ষোভ মিছিলটি আজ এখানে চলছে এবং জামায়াত ইসলামের নেতৃবৃন্দ তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলের শুরুতে তারা উপস্থিত হয়েছেন এবং আপনারা দেখছেন লাখো লাখো মানুষের ঢল কিন্তু নেমেছে এই বিক্ষোভ মিছিলে। জামায়াত ইসলামের গাজীপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন অত্যন্ত সুশৃঙ্খল ভাবে। এই বিক্ষোভ মিছিলটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নগরীর চান্দনা চৌরাস্তার দিকে, যেখানে জামায়াত ইসলামীর সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় বর্তমানের যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু রয়েছেন। এখানে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম জামায়াত ইসলামের যে নেতৃবৃন্দ তাদের সঙ্গে, এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা যতক্ষণ পর্যন্ত এটি আজহারুল ইসলামের মুক্তি না পাবেন ততক্ষণ পর্যন্ত তারা এই বিক্ষোভ মিছিলটি চালিয়ে যাবেন। এবং এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় আজ সকাল 10:30 থেকে এবং 10:30 থেকে এখন পর্যন্ত বিক্ষোভ মিছিলটি চলছে এবং এই বিক্ষোভ মিছিলটি নগরীর শিববাড়ি মোড় থেকে শুরু হয় এবং এই বিক্ষোভ মিছিলটি এখন চলে যাচ্ছে নগরীর চান্দনা চৌরাস্তার দিকে। এবং এই বিক্ষোভ মিছিল আমরা লক্ষ্য করেছি লাখো লাখো মানুষের যে দল, সেটি চোখে পড়ার মতো। এবং তারা জয়দেবপুর যে এবং চান্দনা চৌরাস্তা যে আঞ্চলিক সড়কটি, সেই সড়কটি পুরো সড়ক জুড়ে জামায়াত ইসলামের নেতৃবৃন্দ তারা উপস্থিত রয়েছেন এবং এখানে জামায়াত ইসলামের যে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা কিন্তু এখানে ট্রাফিক নিয়ন্ত্রণে রাখতে এবং তারা সুশৃঙ্খল ভাবে মিছিলটি এগিয়ে নিতে তারা এখানে কাজ করছে। শুরুতে জামায়াত ইসলামের যে ট্রাফিকের সদস্যরা রয়েছেন, যারা স্বেচ্ছাসেবক রয়েছেন বা ভলান্টিয়ার রয়েছেন, তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি যেন সুশৃঙ্খল ভাবে যেতে পারে সেটি তারা এখানে লক্ষ্য রাখছেন। আপনাকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে জামায়াত ইসলামের যে বিক্ষোভ মিছিলটি সেটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নগরীর চান্দনা চৌরাস্তার দিকে। লাখো লাখো মুসল্লি, লাখো লাখো মানুষ তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছেন। আপনারা দেখছেন জামায়াতের সাবেক এবং বর্তমান যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা এই বিক্ষোভ মিছিলের শুরুতে রয়েছেন এবং এই বিক্ষোভ মিছিলে আজ গাজীপুর মহানগর জেলা সহ আশেপাশের যে সকল ব্যক্তিবর্গ ছিলেন জামায়াত ইসলামের, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা জামায়াত ইসলামের যে নিবন্ধন ফেরতের দাবি এবং এটি আজহারুল ইসলামের মুক্তির দাবিতে তারা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছেন। গত সেপ্টেম্বরে রাজধানীর বিজয় সরণিতে একটি সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা গণমাধ্যমকে জানিয়েছেন এটি আজহারুল ইসলামের তারা মুক্তি দাবিতে তারা শান্তিপূর্ণ সমাবেশ করবেন। সেই সমাবেশটি আজকে শুরু হয়েছে। এটি গাজীপুর, ঢাকা সহ সারা দেশে একযোগে এই বিক্ষোভ মিছিলটি পালিত হচ্ছে। এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন দৈনিক ইত্তেফাকে লাখো লাখো মানুষের ঢল নেমেছে সড়কে। তারা সকলে এখানে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি তারা জানাচ্ছেন এবং নানান ধরনের স্লোগানের দাবিতে তারা এখানে মুক্তি দাবি করছেন। বিশেষ করে এখানে ইসলামী ছাত্র শিবির সহ তাদের যে অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা আছে তারাও কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। আপনারা লক্ষ্য করছেন দৈনিক ইত্তেফাকে সেই চিত্রটি।
দর্শক দেখছেন জামায়াতে ইসলামের যে বিক্ষোভ মিছিলটি সেটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মরহুম ইজ্জতুল্লাহ, তিনি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, তিনি এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। এবং আমরা দেখছি এখানে জামায়াতে ইসলামের সাবেক ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী, তিনিও এই নেতৃত্ব বিক্ষোভ সমাবেশের শুরুতে রয়েছেন এবং এখানে জামায়াতে ইসলামের যে নেতৃবৃন্দ তারা সুশৃঙ্খল ভাবে যেন বিক্ষোভ মিছিলটি এগিয়ে যেতে পারেন সেজন্য তারা এখানে কাজ করছেন। আজ সকাল 10:30টার দিকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিক্ষোভ সমাবেশটি নগরীর শিববাড়ি মোড় থেকে শুরু হয় এবং ধীরে ধীরে যেটি এগিয়ে যাচ্ছে নগরীর চান্দনা চৌরাস্তার দিকে। আপনাদেরকে জানিয়ে রাখি, গত সেপ্টেম্বর মাসে, গেল বছর সেপ্টেম্বর মাসে জামায়াতের শীর্ষ নেতারা তারা কিন্তু নগরী রাজধানী ঢাকার বিজয় সরণি এলাকায় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন তারা জানিয়েছেন এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করবেন এবং এই বিক্ষোভ সমাবেশটি ডাক দিয়ে তারা কিছুদিন আগে, এবং বিক্ষোভ সমাবেশটি আজকে থেকে শুরু হয়েছে। একযোগে রাজধানী ঢাকা সহ গাজীপুর এবং আশপাশের বড় বড় যে মহানগরীগুলো রয়েছে সেই মহানগরীগুলোতে আজকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এবং সেই চিত্রটি আপনাদেরকে এই মুহূর্তে দৈনিক ইত্তেফাকে সরাসরি দেখাচ্ছি। এতক্ষণ ধরে বিক্ষোভ মিছিলের সঙ্গে আছে আমি আল সাদি। অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন দৈনিক ইত্তেফাকের। জামায়াতের যে বিক্ষোভ সমাবেশটি সেটি আজ সকাল 10:30টার থেকে শুরু হয় নগরীর শিববাড়ি মোড় থেকে এবং নগরীর শিববাড়ি মোড় থেকে এই বিক্ষোভ মিছিলটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে চান্দনা চৌরাস্তা এলাকায় এবং জামায়াতে ইসলামের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং সেই বিক্ষোভ মিছিলটি ধীরে ধীরে সুশৃঙ্খল ভাবে এগিয়ে যাচ্ছে নগরীর চান্দনা চৌরাস্তার দিকে। আপনারা সরাসরি দেখছেন সেই চিত্রটি। লাখো লাখো মানুষ কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন এবং জামায়াতে ইসলামের যে সদস্যরা তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলে এসেছেন। গাজীপুর মহানগর সহ জেলার যে সকল কর্মীরা ছিল তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। জামায়াতের কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিলটি সফল করতে এবং এই সমাবেশটি সফল করতে সকলকে জানানো হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছেন। আপনারা লক্ষ্য করছেন সরাসরি সেই চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি গাজীপুর থেকে। জামায়াতে ইসলামের যে বিক্ষোভ মিছিলটি সেটি একযোগে আজ শুরু হয়েছে। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে তারা মূলত আজকের এই বিক্ষোভ মিছিল ডাক দিয়েছেন এবং সেখানে জামায়াতে ইসলামের যে নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু নানান দাবি জানাচ্ছেন এবং ইসলামিক সকল ধরনের স্লোগান কিন্তু তারা এখানে দিচ্ছেন এবং তারা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে তারা এই বিক্ষোভ মিছিলটি আজকে এখানে পালন করছেন।